প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আজকে নিয়ে যাব চট্টগ্রামের কালুরঘাট ব্রিজ পার হয়ে পূর্ব বোয়ালখালীর পূর্ব কদুলখিল এলাকায়, প্রত্যন্তর এলাকা। যদিও প্রত্যন্তর এলাকা, দেখেন ওখানে কত সুন্দর স্পোর্টস জোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা জানি গ্রামে গঞ্জে খেলার মাঠ, খাল বিলের কোনো অভাব নেই, তারপরেও সেখানে শহরের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায়, আধুনিকতার সাথে সামঞ্জস্য রেখে মাওয়া স্পোর্টস জোন নামে একটি স্থাপনা করা হয়েছে। আমাদের আজকের প্রজন্মকে যদি সুসংগঠিত করতে হয়, খেলাধুলার গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্ম মোবাইল থেকে বের হয়ে এসে খেলাধুলায় যদি তারা অংশগ্রহণ করে, অন্তত সুস্বাস্থ্যের অধিকারী হবে। আর স্বাস্থ্য সকল সুখের মূল, যেহেতু এই সুস্বাস্থ্যের মাধ্যমে, সুন্দর লেখাপড়ার মাধ্যমে তাদের জীবন সংগঠিত করতে পারবে। এছাড়াও এই স্পোর্টস জোনের আরেকটু সামনে গেলেই আমরা দেখতে পাবো রিভার সাইড রেস্টুরেন্ট রয়েছে। সেখানে পর্যটনের মতো করে রিভার সাইডে বসার সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে অনেকে আসেন গাড়ি নিয়ে, সিএনজি নিয়ে, মোটর বাইক নিয়ে, অটো রিক্সা নিয়ে। প্রকৃতি দেখেন অনেক মেঘলা, আকাশে অনেক মেঘ, কর্ণফুলী নদীর পাড়। আমরা এই নদীর পাড়গুলোকে পর্যটন এরিয়ায় তৈরি করতে পারি। উন্নত বিশ্বে এই ধরনের এলাকাগুলোকে পর্যটন এরিয়া হিসেবে সুসংগঠিত করা হয়। তো আমাদের এখানেও দেখেন রাস্তাটি খুবই সুন্দর করা হয়েছে। যারাই করুক না কেন, খুবই উন্নত যোগাযোগ ব্যবস্থা করেছেন। কর্ণফুলী নদীর তীরে এই যে রোড সাইডের যে ওয়ালগুলো আছে, এখানে সাধারণ জনগণ বসে নদীর সৌন্দর্য উপভোগ করেন। ব্যস্ততম দিনে কিছু সময় এখানে কাটাতে আসেন ফ্যামিলি নিয়ে, কোলে বাচ্চা নিয়ে, এমনকি হাজব্যান্ড ওয়াইফ, আরও অন্যান্যরাও চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে যে ধারক দেয়াল দেওয়া হয়েছে, তার মধ্যে অনেকেই বসে আছেন। পূর্ব বোয়ালখালীর কালুরঘাট ব্রিজের নিচ থেকে হয়তো 10 টাকা অথবা 15 টাকা নিতে পারে চৌধুরীহাট সংলগ্ন রোড, চৌধুরীহাটের রাস্তায়। তো দেখেন এখানে অনেকে মুরব্বিও বসে আছে, বাচ্চা নিয়ে এসেছেন অনেকে। তো মানুষের জীবনে সুন্দর সময় কাটানোর জন্য প্রাকৃতিক যে ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা, মুরব্বিও দেখেন বসে আছে মুরব্বি, ওনারা ওখানে স্থানীয় হতে পারেন অথবা দূর থেকেও আসতে পারেন। আমরা জীবনের যে জটিলতম বিষয়গুলো আছে, চ্যালেঞ্জিং জীবনকে নিয়ে যে আমরা ব্যস্ত থাকি, এর ফাঁকেও আমরা জীবনটাকে উপভোগ করার জন্য এরকম রিভার সাইড, প্রকৃতির সাথে সম্পর্ক আছে এরকম স্থানগুলো আমরা বেছে নিতে পারি। যদিও শহর নয়, তারপরেও কিছু ব্যবস্থা রয়েছে সময়ের সাথে তাল মিলিয়ে। দেখেন একটি দোতলা বোট, এখানে এটা রিভার সাইড বা রিভার ভিউ বলা হয়। এখান থেকে ওপারে যাওয়া যায়, কালুরঘাটে যাওয়া যায়। এখানে কর্ণফুলী নদী, বিশাল বড় নদী, জোয়ার ভাটা সবসময় থাকে। এই কর্ণফুলী নদীর উপর নির্ভর করে আবহমান কাল থেকে মানুষ তাদের পেশা পরিবর্তন করেছে। মানুষ, কয়েক লক্ষ মানুষের জীবিকা এই নদীর উপর নির্ভর করে, শিল্প সমৃদ্ধির সম্ভাবনা এই নদীর উপর নির্ভর করে, আজীবন এই নদীর উপর জীবিকা নির্বাহ করে যাচ্ছে কর্ণফুলীর ওপারের মানুষজন। তাছাড়া এটা রিভার ভিউ গেট, আমরা দেখতে পাচ্ছি সামনে একটি রেস্টুরেন্ট হচ্ছে রিভার ভিউ ক্যাফে। রিভার ভিউ রেস্টুরেন্ট আছে, খাওয়ার সুব্যবস্থা আছে। মানুষ বেড়াতে এসে, সময়কে উপভোগ করতে এসে, কিছুটা আলাদা টেস্ট নেওয়ার জন্য আমরা আর একটা রেস্টুরেন্ট, ঘরোয়া, এখানে দোতলায় মানুষজন বসছে।
অনেকে আসছে, গতকাল অনেকে এসেছিল, আজকে হয়তো আকাশ মেঘলা থাকার কারণে, হয়তো অনেকের ছুটি শেষ হওয়ার কারণে আহ, পর্যটকদের অনুপস্থিত। তারপরে ছড়ানো ছিটানো পর্যটক আছে, আহ, হয়তো দেখা যাচ্ছে না। মানে আমরা আরেকটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি দোতলা, এসো নদীর কূলে, ভেলপুরি ফুচকা খাইলে আসেন। বিভিন্নভাবে ভিজিটর্সদের আকর্ষণ করার চেষ্টা করছেন। এরপরে দেখা যাচ্ছে এখানে বেঞ্চও আছে রিভার সাইডের যে পাকা ধারক দেয়াল, তার উপরেও বেঞ্চও দিয়েছেন পর্যটকদের জন্য, যাতে বসে সেখানে সময়কে উপভোগ করতে পারেন। আমরা আর একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, মামার বাড়ি। এটাও দোতলা, দোতলায় বসার ব্যবস্থা আছে। মামার বাড়ি এটা রেস্টুরেন্ট, 3-4টা রেস্টুরেন্ট আছে এখানে। প্রতিদিন এখানে পর্যটকরা যায়। দেখেন আকাশ খুবই মেঘলা, মেঘের ফাঁকে সূর্য দেখা যাচ্ছে কর্ণফুলী নদীর উপরে, এবং বিশাল নদী, খুব সুন্দর একটা প্রকৃতি। আকাশ, নদী, পাহাড়, সবুজ মিলে যেন একাকার হয়ে যাচ্ছে। পর্যটকরা বসে আছেন। অনেক সুন্দর রাস্তা, যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। নদীর পাড়ে এই ধরনের রাস্তা করলে স্থানীয় মানুষজন খুবই উপকৃত হন, এবং পর্যটকরাও গিয়ে সেখানে তাদের সময়কে উপভোগ করতে পারেন। আসলে যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক থাকে, তবে যে কোনো জায়গায় যে কোনো স্থানকে উপভোগ করার জন্য বেছে নেওয়া যায়। দেখেন প্রকৃতিটা কী সুন্দর, বৃষ্টি ভেজা প্রকৃতি। এখানে আরেকটা ক্যাফে আছে নিশ্চয়ই। এটা সবুজ গাছগাছালিতে ঘেরা। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়া যায়। একটা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে তার, এটা হচ্ছে সানসেট ক্যাফে। যেটা বলছিলাম, একটা দেশের উন্নতি যদি চায়, উন্নতির একটা শাখা বা মেরুদণ্ড হতে পারে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক থাকে, একটি দেশের উন্নতিতে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। এখানে সবুজ গাছে ঘেরা, বাঁশের বেড়া দিয়ে দেওয়া হয়েছে, না এগুলো তারের বেড়া। যদিও রিভার সাইড জায়গাগুলো একটু অপরিষ্কার, তারপরে ওখানে কেউ যায় না। ভিতরে যে ক্যাফেগুলো রয়েছে বসার জন্য খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে। দেখেন দোলনাও আছে এখানে, সবুজ দিয়ে ঘেরা, অনেকেই বসছেন, চেয়ার সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যতটুকু সম্ভব, যতটুকু আপডেট করা যায়, ফুলের বাগান দেখা যাচ্ছে, ফুলের গাছ দেখা যাচ্ছে। কি সুন্দর দেখেন প্রকৃতি, কি সুন্দর রাস্তা, খুবই মনোমুগ্ধকর। এরকম যোগাযোগ ব্যবস্থা আমরা দেশের